ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى
في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আপনাকে আমাকে এই জন্য ঈমানকে আল্লাহ তাআলা মজবুত করতে বলেছেন। আল্লাহ বলছেন, ও মুমিনেরা, দুনিয়ায় তোমরা যখন ঈমান আনবে তখন তোমাদের প্রত্যেককে ঈমানের পরীক্ষা দিতে হবে। আমি অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের ঈমানের পরীক্ষা নিব। পরীক্ষা না দিয়ে আমি কাউকে জান্নাত দেব না, কাউকে মুক্তি দিব না। পরীক্ষা হবে যদি ঈমানদার হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই আমি রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা না করে কাউকেই আমি জান্নাত দেব না। যারা ঈমান আনবে, ঈমান আনার পর তারা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গা থেকে জুলুম নির্যাতনের শিকার হবে। এমনকি আমলে ইবাদতেও তোমাদের পরীক্ষা করা হবে। আবার ঈমান পরীক্ষার জন্য মাঝে মাঝে জুলুম নির্যাতন দিয়ে তোমাদের ঈমানকে পরীক্ষা করা হবে। ঈমান আনলে পরীক্ষা হবে। পরীক্ষা করবেন কে? একজন সাহাবী, নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। ঈমান আনলেন, নবীজি কালেমার দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি বললেন, হে মানুষ জাতি, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাবে। দুনিয়া এবং আখিরাতে তোমরা মুক্তি পেয়ে যাবে। একটা যদি কালেমার ঘোষণা দিতে পারো, একটা কালেমার যদি শাহাদা তোমরা দিতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা যদি তোমরা তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমালু বিল আরকান, এই বাক্যটা যদি তোমরা অন্তর থেকে বিশ্বাস করতে পারো, স্বীকার করতে পারো মুখ দিয়ে, আর যদি এর আলোকে যদি তোমরা ঈমানটাকে যদি সাজায় আমল করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার সাথে সাথে আপনারা জানেন, মক্কায় যখন নবীজি দাওয়াত দিলেন, সেই মুহূর্তে মক্কায় সবাই তো ইসলাম কবুল করেনি, মাত্র কিছু লোক ইসলাম কবুল করলেন। সামান্য কয়েকজন মানুষ ইসলাম কবুল করলেন। তার ভেতর থেকে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম কবুল করলেন। মা বাবার সামনে গিয়ে কালেমার কথা ঘোষণা করে দিলেন। মা বাবার সামনে গিয়ে বলে দিলেন, ও মা, আমার বাবা, আজ থেকে আমি ইসলাম কবুল করেছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীন শিখেছি। তিনি বলেছেন, লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার মা, নবীজি আমাকে শিখিয়েছেন, আমি এই কালেমায় শাহাদাতের আমি ঘোষণা দিয়েছি, শাহাদা বাক্য উচ্চারণ করেছি, ঘোষণা দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নেই কোনো ইলাহ আইনদাতা, নেই কোনো ইলাহ বিধানদাতা, নেই কোনো ইলাহ রিজিক দাতা, নেই কোনো ইলাহ ইবাদত পাওয়ার হকদার, নেই কোনো ইলাহ মৃত্যুদাতা, নেই কোনো ইলাহ জীবনদাতা, নেই কোনো ইলাহ উন্নয়নদাতা। তাকদীরের পরিবর্তনকারী, সবকিছুর একমাত্র মালিক যিনি, তিনি হচ্ছেন একমাত্র ইলাহ আমাদের আল্লাহ। আমার বাবা, আমার মা
তোমরা যে 360টা দেবতার পূজা করো, আমি 360টা দেবতার আমি পূজা করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা জানিয়েছেন তার কোনো শরীক নাই, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। কোনো ইলাহ আমাদেরকে আইন দিতে পারে না, কোনো ইলাহ আমাদের কাছ থেকে ইবাদত পেতে পারে না, কোনো ইলাহ আমাদের কাছ থেকে নজর নিয়াজ পেতে পারে না, কোনো ইলাহ আমাদের কাছ থেকে কোনো ধরনের চাওয়া পাওয়া এইসব কোনো ইলার কাছে আমরা চাইতে পারি না। আমরা যার কাছে চাইবো তিনি কে? মা বাবার কাছে বললেন। আপনারা জানেন তিনি যখন এই কথাটা ঘোষণা করে দিলেন, আর আল্লাহর নবী যখন মক্কায় এই দাওয়াতটা দিয়েছেন, দাওয়াত দেওয়ার সাথে সাথে এমনকি নবীজির আপন চাচা আবু লাহাব তিনিও নবীকে ডাক দিয়ে বলেছেন, তাব্বালাকা হাদা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা। ও মুহাম্মদ, তুমি কি আমাদেরকে পাহাড়ের পদদেশে এই জন্য ডেকেছো নাকি? আমি আমাদের সব ইলাকে বাদ দিয়ে তোমার এক ইলাকে মেনে নেব। 360টা দেবতা কাবার ভেতরে রেখেছি। এই 360টা দেবতা আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করতে পারে না, আমাদের চাকরির উন্নয়ন করতে পারে না, ভাগ্যের উন্নয়ন করতে পারে না, আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে না, আমাদের ব্যবসার উন্নয়ন করতে পারে না, আমাদের বিপদ মুসিবত দূর করতে পারে না। আমরা যখন রাস্তায় চলি তখন একটা মূর্তি একটা দেবতা কান্দে নিয়ে চলি, যখন ব্যবসা প্রতিষ্ঠানে যাই তখন সেখানেও একটা মূর্তি নিয়ে গিয়ে বসায় রাখি। আমরা যখন কোনো কিছু চাই তখনও মূর্তির কাছে চাই। এত দেবতা, এত মূর্তি, এত অংশীদার বানিয়েছি, তবুও এইসব দেবতাগুলি আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করতে পারে না। আর তুমি নাকি বলতেছো এই সব দেবতাকে বাদ দিয়ে এক ইলার ইবাদত করতে হবে, ওই এক ইলাকে আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করতে পারবে নাকি? তারা যেই কথাটা বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সেই কথাটা এইভাবে কোট করছেন, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উজাব। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তারা বলল, মুহাম্মদ কি আশ্চর্য কথা বলে। আরে আমরা কাবার ভিতরে 360টা, কয়টা? কাবার মধ্যে কোথায়? কাবার ভেতরে 360টা। এছাড়া রাস্তার মোড়ে মোড়ে আছে, পাহাড়ে আছে, পর্বতে আছে, হাটে বাজারে আছে, দোকানে আছে, ব্যবসা প্রতিষ্ঠানে আছে, সব জায়গায় মূর্তি আছে, আর কাবার ভেতরেই আছে 360টা। এত মূর্তি, এত দেবতা, এগুলি আমাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারে না। আর মুহাম্মদ এসে বলতেছে সবই নাকি বাদ। মাটির মূর্তি বাদ, কাঠের মূর্তি বাদ, পিতলের মূর্তি বাদ, লোহার মূর্তি বাদ, পাথরের মূর্তি বাদ, সব কিছু নাকি বাদ দিয়ে দিতে হবে। সূর্যের পূজা ছেড়ে দিতে হবে, গাছের পূজা ছেড়ে দিতে হবে, মাছের পূজা ছেড়ে দিতে হবে, সাপের পূজা ছেড়ে দিতে হবে, আগুনের পূজা ছেড়ে দিতে হবে, দেবতার পূজা ছেড়ে দিতে হবে, সব নাকি ছেড়ে দিয়ে এক ইলার ইবাদত করতে হবে। এটা কি মেনে নেওয়া যায় নাকি? ওরা বলতেছে এতদিন পর্যন্ত এতগুলার পূজা করে আসলাম, কেউ বললো না বাপ দাদার 14 গোষ্ঠী ধরে করে আসতেছে, নিয়ম কানুন চলতেছে, আজ পর্যন্ত কোনো সমস্যা হলো না। আর মুহাম্মদ আমাদের বংশে জন্ম, আমাদের গোত্রে বসবাস, আমাদের সাথেই থাকে, হঠাৎ করে কেমন যেন 40 বছর পর পরিবর্তন হয়ে গেল, আর বলতে শুরু করলো এসব দেবতার পূজা করা যাবে না, নিষিদ্ধ, এক ইলার নাকি ইবাদত করতে হবে। এবার বলুন তো আমরা কয় ইলার ইবাদত করি? আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন। কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের আল্লাহ কয়জন? 3 জন, 2 জন, 33 কোটি। আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ এক। কারণ আল্লাহ যদি একের অধিক হয় তাহলে ঝামেলা, আর অভিভাবক যদি একজন হয় ঝামেলা কম। কারণ আপনি যদি দেখেন এক অফিসের 2 জন মালিক যদি হয়, এক মালিককে খুশি করলে আরেক মালিক বেজার। এক অফিসের 2 জন ম্যানেজার থাকলে এক ম্যানেজার খুশি, আরেক ম্যানেজার বেজার। আল্লাহ যদি 2 জন হয়, এখন এক আল্লাহকে খুশি করতে গিয়ে আরেক আল্লাহ বেজার হতো, ঠিক কিনা বলুন? আল্লাহ বলছেন আমার কোনো অংশীদার নাই, আসমান আমার সাথে কেউ সহযোগিতা করে নাই, জমিন সৃষ্টিতেও কেউ সহযোগিতা করেনি, তোমাদেরকে সৃষ্টিতেও কেউ সহযোগিতা করেনি, তোমাদের রিজিক দিয়ে আমি, এগুলির কোনো কাজেই কারো অংশীদারিত্ব নাই, সম্পূর্ণ একচ্ছত্র মালিক। আকাশ জমিন যা দেখি যা দেখি না সবকিছুর একচ্ছত্র যিনি মালিক তিনি কে? আল্লাহ। এই জন্য প্রত্যেক নবী এসে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর ইবাদত করো?
আল্লাহ তাআলা বলেছেন যদি আল্লাহ ছাড়া আরো কোনো আল্লাহ থাকতো তাহলে আসমান আর জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলছেন তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? আল্লাহ ছাড়া যদি আরো কোনো ইলাহ থাকতো তাহলে তো এগুলির মাঝে বিশৃঙ্খলা হতো, ঠিক কি না বলুন? ওই যে আগেই বললাম এক অফিসের দুই ম্যানেজার হইলে এক ম্যানেজার খুশি আর এক ম্যানেজার ওই ম্যানেজারকে আবার খুশি করলে আগের ম্যানেজার বেজার হয়ে যেত, ঠিক কি না বলুন? প্রিয় ভাই, এটা আমাদের বিবেকের দাবি। কমন সেন্স বলে যে অভিভাবক বেশি হওয়া ভালো। তাহলে এবার বলুন তো আমাদের আল্লাহ, আওয়াজ দিয়ে বলুন, আমাদের আল্লাহর একটা সুন্দর পরিচয় আছে কোরআনের কোন সূরার মধ্যে বলুন তো? সবাই বলতে পারলেন না। যদি কেউ প্রশ্ন করে আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ পরিচয় দেওয়া হয়েছে কোরআনের কোন সূরার ভিতরে, জবাব হবে একটা, সূরা ইখলাস। জবাব কয়টা? বলুন। ইখলাস। আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবী আপনি বলে দিন আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। সবাই তার মুহতাজ, তার মুখাপেক্ষী। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী, ঠিক কিনা বলুন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, একমাত্র তিনি একক, তার সমকক্ষ আর কেউ নাই তিনি ছাড়া। তিনি এক, তিনি প্রথম, তিনি শেষ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা সংক্ষেপে এই সূরার মধ্যে সুন্দর করে দিয়েছেন। এবার সাদ বিন আবি ওয়াক্কাস, আমার যুবকদের শিক্ষার জন্য বলছি, আমার যুবক ভাইয়েরা প্লিজ লিসেন টু মি। আমি কি বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন আমার যুবক ভাইয়েরা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক সাহাবী। তিনি তার মায়ের কাছে গেলেন, বাবার কাছে গিয়ে কালেমার ঘোষণা দিয়ে দিলেন। বললেন, আমার মা, আমার বাবা, আমি আমার নবীর কাছ থেকে ইসলাম শিক্ষা করেছি, তিনি আমাদেরকে দিন শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন আল্লাহ ছাড়া নাকি কারো ইবাদত করা যাবে না, কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না, কারো সামনে মাথা নত করা যাবে না। মাথা একমাত্র নত করতে হবে কার সামনে? আওয়াজ দিয়ে বলুন, কার সামনে? আল্লাহর সামনে মাথা নত করতে হবে। এবার মা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আমার কলিজার টুকরা সন্তান, সম্ভ্রান্ত পরিবারের একমাত্র সন্তান তুমি কেন মুহাম্মদের দ্বীন গ্রহণ করলে? কেন তুমি আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মেখে দিলে? কেন তুমি আমাদের লাত মানত উজ্জা হবলের মুখে চুনকালি মেখে দিলে? কেন তুমি দেবতার সামনে আর পূজা করবে না? কেন তুমি তাদের সামনে মাথা নত করবে না? কেন তুমি তাদের কাছে আর চাইবে না? আমরা বাপ দাদার পূর্বপুরুষ থেকে এই ধর্ম মেনে চলে আসতেছি, তুমি হঠাৎ করে মুহাম্মদের কথা শুনে কেন তুমি সেখানে চলে গেলে? সন্তানকে এবার দাবি পেশ করে বলছে, সাদ শোনো, আমি তোমার মা, আমি তোমার কাছে দাবি পেশ করছি, তুমি যদি মুহাম্মাদের দ্বীন যদি ত্যাগ না করো, মুহাম্মাদের ইসলাম যদি ত্যাগ না করো, আল্লাহর দ্বীন যদি ত্যাগ না করো, ওই কালেমা যদি ছেড়ে না দাও, তাহলে আমি তোমার মা খানা পিনা সব ছেড়ে দেব, রোদের মধ্যে বসে থাকবো, ছায়ায় আমি আশ্রয় নেব না, এবং কোনো কিছু খানা পিনা করবো না, না খেয়ে মারা যাব। আর তুমি আমার সন্তান, মা মরার দায়ে তুমি কিন্তু সমাজের চোখে কলঙ্কিত হবা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, ঘরের মধ্যে বসে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। এক পর্যায়ে মা তার সন্তানকে গিয়ে বলছে, বাবা সাদ শোনো, তোমার রসুল তো বলেছেন, তোমার আল্লাহ তো বলেছেন যে মা বাবার কথা শুনতে হয়, মায়ের আনুগত্য করা সন্তানের জন্য ফরজ, তোমার নবীর শিক্ষা কিনা বলো? সাদ বললেন, হ্যাঁ, মায়ের কথা শোনা, বাবার কথা শোনা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। মা বললেন, যদি তাই হয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা তাহলে শোনো, তোমার নবীর কথা শোনো, আমি তো তোমার মা, তোমার আল্লাহ, তোমার নবী তো বলেছেন মায়ের কথা যদি শুনতে হয়, শোনা যদি ফরজ হয়, তাহলে আমি তোমার মা বলছি ইসলাম ছেড়ে দাও, দ্বীন ছেড়ে দাও, বাপ দাদার ধর্মে ফিরে আসো, লাত মানত উজ্জার পূজা করো। এখন তো তোমার জন্য মা বাবার কথা শোনা ফরজ, তাহলে আমার কথা শোনো। কোরআন তো বলতেছে মা বাবার কথা শোনা কি ফরজ কিনা নফল নাকি?
এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। কারণ হলো সত্যিই তো মা বলেছেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন, রায় দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আর মা বাবার প্রতি ইহসান করো। যদি তোমার মা বাবার দুইজনের একজন কিংবা দুইজনে যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তুমি তোমার মা বাবার সাথে এমন ভাবে মাথা ঝাঁকি দিয়ে কর্কশ ভাষায় ধমক দিয়ে কথা বলো না। এইভাবে কথার ব্যাখ্যাটা এসেছে যে মা বাবা তোমার কথা শুনে উহ বলে ফেলে, আপনি এমন ভাবে আচরণ করলেন যে মা বাবা আপনার কথা শুনে উফ বলল, মানে আফসোস করে বিরক্তি নিয়ে উফ শব্দ বলল কষ্টে, অথবা আপনি মা বাবার কথা শুনে বিরক্ত হয়ে উফ তোমার কথা শুনতে ইচ্ছা করতেছেন, এইরকম যে আপনি বললেন উফ করা, এই দুইটারই ব্যাখ্যা এসেছে যে মা বাবার পক্ষ থেকেও যেন বিরক্তি সূচক আপনার কথা শুনে উফ শব্দ না আসে, এবং সন্তানের পক্ষ থেকেও মা বাবা বয়স হয়ে গেছে এই জন্য আপনি মা বাবার কথা শুনে বিরক্ত হয়ে উফ মেজাজ দেখাবেন, এমন করেও কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে কি করবে, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান দিয়ে আদবের সাথে বিনয়ের সাথে মা বাবার সাথে কথা বলো। বলুন সুবহানাল্লাহ। মা বাবার সাথে সম্মান দিয়ে কথা বলতে বললেন আল্লাহ তাআলা। আমাদের সমাজে অনেক মা বাবা আছে, মা বাবা সন্তানের সাথে মেজাজ খিটখিটে হয়। কারণটা কি? এক, মা বাবা যখন বয়স হয়ে যায়, এক নম্বর কারণ বার্ধক্যের কারণে মা বাবার মেজাজটা আর আগের মতো ভারসাম্যপূর্ণ থাকে না, মেজাজটা খিটমিটে হয়ে যায়। দুই, মা বাবার অসুস্থতার কারণে মেজাজটা খিটমিটে হয়ে যেতে পারে। তিন, মা বাবার দুশ্চিন্তাগ্রস্ত বা কষ্টের কারণে আপনার প্রতি মেজাজটা খিটমিটে হয়ে যেতে পারে। ঠিক কিনা বলুন আমার প্রিয় ভাইরা? যেই বাবা যেই মা, একটু চিন্তা করুন, যখন আমি ছোট ছিলাম ওই বাবা ওই মাই তো আপনার আমার পেশাব পরিষ্কার করে দিয়েছে, পায়খানা পরিষ্কার করে দিয়েছে। আমি খেতে পারিনি, খাওয়ার কথা মাকে বাবাকে কাউকেই বলতে পারিনি, শুধু আমার মুখের কান্না শুনে, আমার মুখের আওয়াজ শুনে মা এবং বাবা বুঝে গেছে আমার সন্তানের এখন কোনটা খাবার দরকার, আমার সন্তান কি চায়। মুখের হাসি দেখে, চোখের চাহনি দেখে, হাতের নড়াচড়া দেখে বাবা আর মা বুঝে ফেলে সন্তান এই খাবারটা চায়, সন্তান এই খাবারে খুশি, সন্তান এটার প্রতি আসক্তি আছে, সন্তানকে এখন দুধ খাওয়াতে হবে, সন্তানকে একটু ঘোরাতে হবে, সন্তান এখন ঘুমাবে, সন্তান এখন একটু খেলা করবে, আনন্দ করবে। মা বাবা শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকায়া হাতের ইশারা দেখেই বুঝে ফেলে। ঠিক কিনা বলো যুবকেরা? সেই মা বাবাকে কখনোই কষ্ট দিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবা যদি তোমার যদি সম্পদ ছিনায় নেয়, তোমার যদি স্ত্রীকে তালাক দিতে বলে, সম্পদ থেকে তোমাকে যদি বঞ্চিত করে দেয়, তবুও তুমি তোমার মা বাপ তোমার প্রতি জুলুম করলেও তুমি তোমার মা বাবার প্রতি খারাপ ব্যবহার করো না, মা বাবার সাথে দুর্ব্যবহার করো না। আল্লাহ তাআলা এই দুর্ব্যবহার করাকে হারাম করে দিয়েছেন। একজন সাহাবী নবীকে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাবার হক কি? নবীজি জবাব দিয়ে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই ধরনের সৃষ্ট নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন,
যদি না পেত তোমার মায়ারি হাত। ঠিক কিনা? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই মা বাবার খেদমত করতে চাই কি চাই না যুবকেরা? আওয়াজ দিয়ে বলতে হবে যুবকরা, মা বাবার খেদমত করতে চাই কি চাই না? মা বাবাকে খুশি করতে চাই কি চাই না? যত বিপদ, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, মা বাবার কথা যতই কষ্ট লাগুক, তোমার মা বাপ যদি পৃথিবীর সবচেয়ে বড় তোমার শত্রু হয়, খবরদার মা বাবাকে শত্রু মনে করো না। তোমার মা বাপ তোমার প্রতি জুলুম করে, তোমার মা বাপ তোমার প্রতি কষ্ট দেয়, তোমার মা বাপ তোমাকে গালি দেয়, তোমার মা বাপ তোমাকে পছন্দ করে না, তবুও তুমি যদি মা বাবার প্রতি একটুও যদি তোমার হক থেকে থাকে, খবরদার মা বাবাকে কখনোই কষ্ট দিয়ে, মা বাবাকে নারাজ করে কথা বলো না, বরং তুমি মা বাবাকে সুন্দর ভাষায় উপদেশ দিবে, নসিহা করবে। যদি মা বাপ শোনে তা আলহামদুলিল্লাহ, আর যদি নাও শোনে তুমি অন্তত মা বাবার মতো করে তাদের প্রতি খবরদারি করতে যাবে না। যদি যাও, জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলুন, বরবাদ করে দিবেন কে? মা বাবার প্রতি আল্লাহ পাক কত ইহসান করতে বলেছেন। আল্লাহ পাক দোয়া শিখাচ্ছেন প্রত্যেকটি মুসলমানকে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায় দিয়ে বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। আমার সাথে পড়ুন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়ুন সবাই, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মা বাবার জন্য দোয়া করতে শিখিয়েছেন। এই দোয়াটা করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা মনে করি এই দোয়া শুধুমাত্র নামাজেই করা যায়, নামাজের পরেই করতে হবে, এটা না। যখনই মনে আসবে মা বাবার জন্য দোয়া করবেন। এই দোয়াটা রাস্তাঘাটে চলতে ফিরতে যখনই মা বাবার কথা মনে আসবে, এই দোয়া করা যাবে কিনা? কবুল করুন, বলি আমিন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাদকে ডাক দিয়ে বললেন, বাবা সাদ, তোমার কোরআন তো এই কথা বলেছে, আল্লাহই তো ঘোষণা করেছেন আল্লাহর পরে মা বাবার স্থান, মা বাবার আনুগত্য করো, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবাকে ভালোবাসো, মা বাবার কথা মতো জীবন জিন্দেগি গঠন করো, মা বাবার কথা তোমরা মেনে চলো। এখন আমি তোমার মা, আমি তোমাকে আদেশ করছি, ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আসো আমাদের দেব দেবতার আবার পূজা শুরু করে দাও। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কথা শুনে মর্মাহত হয়ে গেলেন, কারণ তিনিও তো জানেন আল্লাহ তাআলা ঠিকই নির্দেশ দিয়েছেন, রাসূল তো ঠিকই বলেছেন, আমাদেরকে মা বাবার কথা শুনতে বলেছেন, মা তো কোরআন থেকে বলতেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কোনায় বসে কান্না আরম্ভ করে দিলেন। কি করব, কি সিদ্ধান্ত নিব ভেবে পাচ্ছি না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন সাদ বিন আবি ওয়াক্কাসের মাথার মধ্যে বুদ্ধি দিয়ে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীজির দরবারে। কি সিদ্ধান্ত নেওয়া যায়? নবীজির দরবারে চলে গেলেন। নবীজির কাছে যাওয়ার পর তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। বলার পর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যখন ঘটনা খুলে বলেছেন, আল্লাহর নবী চুপ করে আছেন, কারণ তিনি তো নিজের থেকে কোনো কথা বলেন না। তিনি যা বলেন তা শিখাইয়া দেন কে? আওয়াজ দিয়ে বলুন, কে শিখান? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের থেকে বাড়িয়ে কোনো কথা বলেন না, যা বলেন তা আসমান থেকে আল্লাহ পাক আরশ থেকে ওহী করেন, সেই কথা নবীজি বলেন। ঠিক কিনা বলুন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিবেন? চুপ করে আছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা জানায় দিচ্ছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। প্রিয় ভাইয়েরা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গেলেন। আল্লাহ আসমান থেকে আরশ থেকে আয়াত নাজিল করে আমার নবীকে জানায় দিলেন। নবীজি তার সাদকে, প্রিয় সাহাবীকে, ছোট্ট কলিজার টুকরা তরুণ সাহাবীকে জানায় দিলেন, সাদ, আল্লাহ পাক তোমার পক্ষে আয়াত নাজিল করে তোমার জবাব দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। আল্লাহর নবী সাদকে বললেন, সাদ,
আল্লাহ রাব্বুল আলামিন তুমি কষ্টে পড়েছো, উভয় সংকটে পড়েছো, কি সিদ্ধান্ত নিবা তুমি বুঝতে পারছো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাক শুনেছেন, তোমার মনের পেরেশানি আল্লাহ পাক দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশ থেকে তোমার কথার জবাব দিয়ে কোরআন নাজিল করে আমার কাছে পাঠিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানালেন, সাদকে আল্লাহর নবী শোনায় দিলেন, শোনো তোমার ব্যাপারে আল্লাহ পাক কি আয়াত নাজিল করেছেন। মা বাবার ব্যাপারে তোমার কর্মনীতি কি হবে। মা বাপ যদি মুশরিক হয় আর তুমি যদি মুসলিম হও, মুমিন হও, তাহলে মা বাবার সাথে তোমার সম্পর্কটা কেমন হবে। কোন পর্যায়ে মা বাবার কথা শুনতে পারবে আর কোন কথাটা মা বাবার শুনতে পারবে না। আল্লাহ পাক সম্পূর্ণ ডিটেইলস নীতিমালা আল্লাহ পাক কোরআনে জানায় দিলেন। এই মাত্র আমাকে শুনে যাও, মাকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত এবার নবীজি তাকে শোনায় দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, শুনুন, এই পৃথিবীতে শুধুমাত্র মুসলিমদের জন্য আয়াতটা না, বর্তমান মুসলমানদের জন্য আয়াতটার মধ্যে শিক্ষা আছে। আমি একটু পরে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি তাকে শিক্ষা দিলেন, সাদ শোনো, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই আমি তার মা বাবার সাথে উত্তম আচরণ করার নির্দেশমালা দিয়েছি, শিক্ষা দিয়েছি, আদেশ দিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমি দুনিয়ার প্রত্যেকটি মানুষকে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি প্রতিটা মানুষকে তার মা বাবার আনুগত্য করার, মা বাবাকে সুন্দর ব্যবহার করার, মা বাবার সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছি। তবে এখানে আল্লাহ পাক আবার একটা শর্ত দিলেন, মা বাবার আনুগত্য করবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মা বাবার কথা মেনে চলবে, মা বাবাকে সম্মান করবে, মা বাবার ভরণ পোষণ দিবে, মা বাবার যাবতীয় চাহিদা পূরণ করবে, কিন্তু মা বাবার সব কথা শুনবে না। দুইটা কিন্তু আলাদা জিনিস। বলছে কি, মা বাবার চাহিদা পূরণ করবে, মা বাবাকে সম্মান করবে, মা বাবাকে ভালোবাসবে, মা বাবার দুঃখে কষ্টে পাশে থাকবে, সুখে দুঃখে পাশে থাকবে, কিন্তু মা বাবার সব কথা শোনা যাবে। দুইটা কথা কি এক জিনিস? তাহলে এবার আপনারা একটু, আমার তিনটা কথা বলেছি, এবার আপনার তিনটা কথা এক নম্বর বলেন তো। এক নম্বর, মা বাবাকে সম্মান করবেন। দুই, ভালোবাসবেন। তিন, সকল চাহিদা পূরণ করবেন। কিন্তু সব কথা বুঝাতে পেরেছি এবার? আল্লাহ পাক সেই কথাটা শোনা যাবে না, কোনটা? আল্লাহ পাক এবার বলেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। আল্লাহ বলছেন, যদি তোমার মা বাপ, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যদি তোমার বাবা কিংবা মা তোমাকে আল্লাহর সাথে শিরিক করতে বলে, কিংবা আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে অন্য করে ইবাদত করতে বলে, কিংবা আল্লাহর কোনো বিধান মানতে তোমাকে নিষেধ করে, তাহলে সেক্ষেত্রে মা বাবার কথা শুনবে না। এবং তবে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা, তার কথা শুনবে না। তার মানে এই না যে মা বাবা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আনুগত্য করতে বলছে না, শিরক করতে বলছে, এই জন্য মা বাবার মাথায় লাঠি দিয়ে বাড়ি দিবেন, চট থাপ্পড় মেরে দিবেন, তাকে আপনি গালি দিবেন, এরকম কিছু করা যাবে না। বরং তাকে দাওয়াত দিতে হবে, ঈমানের দাওয়াত দিতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে, শিরক বুঝাতে হবে। যদি না বোঝে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তার কর্মফল সে পরকালে পাবে, আপনার কর্মফল আপনি পরকালে পেয়ে যাবেন। এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের সামনে যখন বলে দিল, আমার মা, আমার প্রিয় আম্মা জান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নীতিমালা শিক্ষা দিয়েছেন, এখন আপনি আমাকে যে আদেশ করছেন, আমি আপনার সে আদেশ মানতে পারবো না, তবে আমি আপনাকে সব দিক থেকে ভালোবাসি, আপনার খেদমত করতে চাই, আপনাকে সম্মান করতে চাই,
আপনার সুখে দুঃখে পাশে থাকতে চাই, কিন্তু আপনি আমাকে দিন ছাড়তে বলেছেন, আল্লাহর সাথে শিরিক করতে বলছেন, আল্লাহকে বাদ দিয়ে দেবতার পূজা করতে বলছেন, আমাকে ওই মন্দিরে যেতে বলছেন, তাদের পূজার উলুধ্বনিতে আমাকে যেতে বলছেন, দেবী পূজা, দুর্গা পূজা, কালী পূজা আমি যেতে পারবো না, কারণ ওই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি করে দিয়েছেন। তাহলে এবার বলুন তো মুসলমানেরা, আমাদের জন্য কোনো দুর্গা পূজায় যাওয়া যাবে নাকি? আওয়াজ দিয়ে বলতে হবে তো, এত মেনমেন করে বললে হবে না তো, আওয়াজ দিয়ে বলুন, দুর্গা পূজায় যাওয়া যাবে, কালী পূজায় যাওয়া যাবে। তাহলে তাদের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা কোনো পূজায় যাওয়া যাবে না, তাদের কোনো প্রসাদ খাওয়া যাবে না, তাদের কোনো ভোগ নেওয়া যাবে না, ওটাও দেখতেও যাওয়া যাবে না। যদি চোখের সামনে পড়ে তাহলে থুতু দিয়ে ঘৃণার সাথে সরে আসতে হবে। আপনি কখনো তাদের কোনো অনুষ্ঠানে যেতে পারবেন না। ওখানে গেলেন মানে পূজায় আপনি অংশগ্রহণ করার মতো তাদের সাথে আপনি মিলায়ে গেলেন, তাদের পূজায় উৎসাহিত করলেন, আপনার ঘরেও কিন্তু কবিরা গুনাহ চলে আসবে। এই জন্য প্রত্যেকটি মুসলমানের সন্তানের উপর ফরজ দায়িত্ব হলো শিরকির কাজ থেকে আপনাকে সব সময় 100 মাইল দূরে থাকা লাগবে। ঠিক কিনা বলুন? কিন্তু আমাদের দেশে ওই সময়ে কাফের মুশরিকরা তারা গিয়ে মাটির মূর্তি, পাথরের মূর্তি, পিতলের মূর্তি, তামার মূর্তির পূজা করত। সেগুলি ছিল মূর্তি, হাতে গড়া মূর্তি। কিন্তু আমরা এখন বর্তমানে দেখতে পাই তারা ছিল মাটির উপরের মূর্তির পূজা করত। এখন আমরা বাংলাদেশে দেখতে পাই, আমাদের বাংলার জমিনে দেখতে পাই, এখন মানুষ মরে যাওয়ার পর মাটি নিচে দাফন করে দেওয়া হয়। এখন বাংলাদেশের মানুষ মরা মানুষের পূজা করে। ঠিক কিনা বলুন? মাজারে গিয়ে সেজদা দেয় এমন লোক আছে না নাই? মাজারে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে মানত করে, মাজারে গিয়ে খাজা বাবার কাছে বলে ইয়া খাজা, বলে কিনা? বলে কিনা? ইয়া খাজা কুছ তো আজা, পেট তো ভর যা, নাকি? প্রিয় ভাইয়েরা, শুধু তাই না, গিয়ে বলে বাবা, বাবা শাহজালাল, বাবা খান জাহান, আমার একটা সন্তান দে। তুই না সন্তান দিলে বাবা সন্তান দিবে কে? বাবা আজমিরি একটা সন্তান দি। এমন করে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে গিয়ে চায় শাহজালাল ইয়ামানি এবং খান জাহান আলী শাহ মাকদুম শাহ পরানের মাজারে গিয়ে চায়। এমন আছে না নাই? এমনকি আমাদের বাংলাদেশে, আমাদের বিশেষ করে বগুড়ায়, মহাস্থানগড়, সেখানেও হাজারো হাজারো মুসলমান গিয়ে সেখানে পীরের কাছে মান্নত করে মাজারে গিয়ে সেজদা দেয়, লুটিয়ে পড়ে, সেজদায় পড়ে থেকে সেখানে আবার মাজারে চায়। এমন লোক বাংলার জমিনে আছে না নাই? মাজারে গিয়ে চাইলে কি ঈমান থাকবে নাকি? বলুন তো, চাইতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলুন, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। নবীজি বলেছেন, পায়ের জুতার যদি একটা স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় তাও আল্লাহর কাছে চাও। আল্লাহকে গিয়ে বলো, আল্লাহ আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আমার ব্যবস্থা করে দাও। পকেটে টাকা আছে, বাজার থেকেই তো কিনবেন, কিন্তু তাওহীদটা এরকম, চাইবেন আল্লাহর কাছে নিজের টাকা দিয়ে বাজার থেকে কিনবেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে কেনার মতো ক্ষমতা না দিলে আপনি তো কিনতে পারবেন না। কত মানুষ বিয়ের জন্য বেরিয়ে গেছে, এখনো বিয়ে হবে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বিয়ের আর হয় নাই। ঠিক কিনা বলুন? কত মানুষ ছেলেরা পরীক্ষা দিল, মাস্টার্স কমপ্লিট করে ইন্টারভিউ দিল, ভাইবা হয়ে গেল, চাকরিতে জয়েন করবে, আগামীকাল জয়েন্টের ডেট, অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে, জয়েন করতে যাবে, রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেল কিংবা স্ট্রোক করে মারা গেল। চাকরিতে জয়েন করা কপালে জুটল না, সবই তো কমপ্লিট ছিল কিন্তু চাকরিতে জয়েন করতে পারলো না। তৌফিক দেন নাই কে? সুতরাং আপনার পকেটে টাকা আছে, বাজারে স্যান্ডেল আছে, আমি জানি আপনি বাজারে নিজের পকেটে টাকা আছে, বাজারে স্যান্ডেল কিনতে পারবেন, কিন্তু তবুও বাজারে যাওয়ার আগে আল্লাহর কাছে একবার হাত তুলে চান কিংবা মনে মনে চান, আল্লাহ আমি বাজারে স্যান্ডেল কিনতে চাই, আল্লাহ এই স্যান্ডেলের ক্ষতি থেকে আমারে রক্ষা করে, এর কল্যাণ দান করো, আমাকে স্যান্ডেল কেনার মতো তৌফিক দাও। আল্লাহ তাআলা আপনাকে রহম করলে, তৌফিক দিলে স্যান্ডেল কিনতে পারবেন, নসেদ কিনতে পারবেন না। বলুন তো, কথা সত্য না মিথ্যা? আল্লাহর উপরে এভাবে ঈমান আনতে হবে। টাকা ধার চান কারো কাছে, ধার চাওয়া অন্যায় না, নিষেধ না, তবে টাকা দরকার, প্রয়োজন, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার টাকা ধার দরকার, আল্লাহ আমি অমুকের কাছে টাকা ধার চাবো, আল্লাহ তুমি আমাকে রহম করো, তার প্রতি রহম করো, আমার ব্যবস্থাটা করে দাও। যদি আল্লাহ তাআলা রহম করেন আপনি পাবেন, আর যদি না করেন, বুঝতে পারছি, বুঝাতে পারতেছি আপনাদেরকে? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের মাজারে দেখা যায়, মাজারে ঢল নামে, মান্নত করে, সিন্নি দেয়, মাজারে গিয়ে সন্তান চায়, মাজারে গিয়ে সেজদা দেয়। কয়েকদিন আগে আমার রাজশাহীতে মাহফিল ছিল,
বাঘা একটা দিঘি আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, রাজশাহী জেলার রাজশাহী ডিভিশনের রাজশাহী জেলার একটা বাঘা জায়গার নাম আছে। ওই বাঘাশাহী মসজিদে গিয়ে নামাজ পড়লাম, ওখানে একজন আল্লাহর ওলির একজন কবর আছে। সেই কবরে গিয়ে দেখলাম, আমি কি সেখানে গেলাম যখন তখন দোয়া করলাম, তার জন্য সালাম দিলাম, দোয়া করে চলে আসতেছি। অনেকে গিয়ে দেখলাম সেখানে সেজদায় পড়ে আছে, দীর্ঘক্ষণ সেজদায় পড়ে আছে। আমি ভাবলাম কি ব্যাপার, সেজদায় পড়ে আছে। তারপর দেখি ছেলেটা, আমি ভেবেছিলাম এটা হয়তো পাগল, নিশাখোর, হয়তো মাতাল, ভালো হয়তো জ্ঞান নাই, কিন্তু পরে দেখলাম তার পর্দা নিশিন বউ বাইরে দাঁড়িয়ে আছে বাচ্চা নিয়ে, আর সে সেজদা করে তার বউয়ের কাছে আসলো। তাতে আমার বুঝতে বাকি নাই, বাংলার মুসলমানেরা বউকে পর্দা করালে কি হবে, নিজের মাথায় মুখে দাড়ি রাখলে কি হবে। এখনো দাড়ি রাখা অনেক মুসলমান আছে, মাজার নিয়ে ব্যবসা করে, হাজারো মুসলমানের সন্তানকে শিরিক দিয়ে ইমানকে ধ্বংস করে। ঠিক কিনা বলো? মা বাবার খোঁজ নাই, বাজারে গিয়ে বসে থাকে। আবার মাজারের উপরে দেখবেন লাল ছালু বিছানা থাকে, কি থাকে, লাল ছালু চাদর বিছানো থাকে। ওই চাদর আবার বুকের মধ্যে মলায় দেয়, বলে এটাতে সুমা খান, এটা বুকে লাগান, তাহলে ইচ্ছা পূরণ হয়ে যাবে, আশা পূরণ হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। চাদরের দেওয়ার ক্ষমতা আছে? ওই চাদরে চুমা খেলে অসুখ ভালো হবে? অসুখ দেন কে? সুস্থ করেন কে? চাইবো কার কাছে? খেদমত করব মা বাবার, কিন্তু বাবার দরবারে গিয়ে গরু নিয়ে যায়, সেখানে গিয়ে টাকা ফেলে, হাজার হাজার টাকা দিয়ে আসে মাজার পাকা করার জন্য। ওই মাজার পাকা করার জন্য যদি 1 টাকা দেন, ওই 1 টাকাই আপনার দেওয়ার জন্য শিরকের গুনাহ আপনার আমলনামায় উঠবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার করতে নিষেধ করেছেন, কবর পাকা করা হারাম ঘোষণা করেছেন। আল্লাহর নবী বলেছেন, আলী, যেখানেই কবর পাবে উঁচু কবর ভেঙে সমান করে দাও। কারণ আজকে আপনি দেখতে পাবেন, যেই কবরে জঙ্গল হয়েছে, বন হয়েছে, ওই কবরে কেউ সেজদা দেয় না, ওই কবরে গিয়ে কেউ কিছু চায়ও না। সেই কবরে গিয়ে চায় যেই কবর পাকা করা হয়েছে, এখানে ঘিরে রাখা হয়েছে, উপরে গম্বুজ দেওয়া হয়েছে, চতুর্দিকে ব্যবস্থা করা হয়েছে, প্রোটেকশন দেওয়া হয়েছে, এমন কবরে মানুষ মনে করে না জানি কি আছে। বাবা বেঁচে থেকে যা ছিল মরে গিয়ে আরো বেড়ে গেছে। ঠিক কিনা বলুন? এই জন্য আমাদের জয়পুরহাটের একজন প্রখ্যাত শিল্পী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, ক্ষমা করুন, বলি আমিন। শিল্পী শফিকুর রহমান ভাই, আমি যখন ওয়াজের জগতে কেবল স্টার্টিং, তখন তার সাথে আমার সাক্ষাৎ, 2-1 বছরের তার সঙ্গ পেয়েছি, তারপরে বেচারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, বলি আমিন। তিনি একটা সুন্দর গান গাইতেন, আমি শোনাবো। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ঠিক কিনা বলুন? ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। নিজের বাপের লয় না খবর, মাজারে দেয় লাল শালু। ঠিক কিনা বলেন? যত বাবা তত মাজার, বাবা হলো বেশমার, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। ঠিক কিনা? দেখবেন যত মাজার, আপনি ট্রেনে চলে যাবেন কোনো মাজার দেখতে পাবেন না, কিন্তু বাসে চলে যান রাস্তার মোড়ে মোড়ে মাজার দেখা যায়। ঠিক কিনা বলুন? ময়মনসিংহ যাবেন, দেখবেন রাস্তার মোড়ে মোড়ে বহু জায়গায় মাজার, অমুক শাহ তমুক শাহ, এই শাহ সেই শাহ, ল্যাংটা শাহ, বিড়ি শাহ, গাজা শাহ, শিয়াল শাহ, কত শাহ, পাগলা শাহ, বহু রকমের মাজার। পাগলা শাহ গুলি মাজার, পাগলায় তো আবার মাজার, ল্যাংটা শাহ, বিড়ি শাহ, তারও মাজার বানায় ফেলতেছে। ঠিক কিনা বলুন? যত বাবা তত মাজার, বাবা হলো বেশমার, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দেয় লাল শালু। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে মাজারে মাজারে দেখবেন যে শিরিকের আস্তানা কেড়ে বসে আছে। ঠিক কিনা? কোরআন হাদিস পড়ে না, নামাজ রোজা নাই, বিশাল বড় বড় মোষ, বিশাল বড় বড় জট পাকা চুল, গায়ে দিয়েছে বস্তা, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। ওই দাড়ি দিয়ে মোষ দিয়ে মানে কি যেন বের হয়ে ভক ভক করে দেখা যায়। পায়ের মধ্যে বেরি পড়া, হাতের মধ্যে বেরি পড়া, গাড়ায় লম্বা লম্বা শিকল পড়ে আছে। এরা হয়েছে নাকি ওই বাবার মাজারের খাদেম। বাবার মাজারে কি? হেডামওয়ালা খাদেম। যেই শিকল পরে বাবার মাজারের খাদেম আর গাঁজা খাই বসে, ওই শিকলকে আল্লাহ তাআলা আগুন দিয়ে গলায় পরিয়ে
জাহান্নামে উল্টা দিক করে নিক্ষেপ করবে। সেই দিন বুঝবা বাবার মাজারের খাদেম হওয়ার কি গুণ, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, মানুষকে কবর দেওয়ার পর কবরে কোনো ব্যবসা করা হারাম, কিন্তু আজকে কবর নিয়ে ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে, ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, মা কে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার মা যখন তাকে শিরিক করতে বলেছে, এবার সাদ বিন আবি ওয়াক্কাস তাকে জবাব দিয়ে বলছে, মা, আল্লাহ তাআলা আমাকে জবাব দিয়ে দিয়েছেন, তোমার কথার আমি আনুগত্য করতে পারবো না। মা যখন তাকে বলল, তাহলে তুই কি আল্লাহর কথা অমান্য করবি? তুই কি রসুলের কথা অমান্য করবি নাকি? তোমার রসুল, তোমার আল্লাহ তো বলেছে মা বাবার কথা শুনতে। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করা যায়, আয়াতে কারিমা মায়ের সামনে পড়ে দিলেন, বললেন, মা, আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছেন, শুধু আমি না, আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর সমস্ত মানুষকে বলেছেন, মা বাবার খেদমত করো, মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে সাহায্য করো, তার জন্য দোয়া করো, বেঁচে আছে যতদিন মুশরিক যদি হয় তার জন্য হেদায়েতের দোয়া করো। কিন্তু আমার মা, তুমি যদি আমাকে শিরকের কথা বলো, আমাকে দিন ত্যাগ করতে বলো, ইসলাম ছেড়ে দিতে বলো, নবীর কালেমা ছেড়ে দিতে বলো, মা, আমি সেটা ছেড়ে দিতে পারবো না। মা তখন জেদ করে কসম কেটে বলল, বাবারে, তাহলে আমি তোর সামনে মৃত্যুবরণ করব না খেয়ে, আমি তোর সামনেই মারা যাব, রোদের মধ্য থেকে কখনো সিয়াই যাব না, খানা পিনা গ্রহণ করব না, তোর সামনে আমি মারা যাব, তখন দেশের মানুষ, সমাজের মানুষ তোকে কলঙ্ক দিবে, তোর জন্য মা নিহত হয়েছে। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে কি জবাব দিলেন শুনুন। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনাদেরকে একটু অনুরোধ করছি, মনোযোগ দিয়ে শুনুন। মায়ের কথার জবাবে সাদ বিন আবি ওয়াক্কাস কি বললেন, আর এখন আমরা কি করি? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মাকে, মা, মিআতু নাফসিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভেতরে যদি একটা দুইটা নয় 100টাও যদি রূহ দান করে, আর 100টা রূহ যদি আমার সামনে তুমি যদি মৃত্যুবরণ করতে থাকো, তোমার তো প্রাণ একটা প্রাণ যদি আমার সামনে বেরিয়ে যায়, আমার কোনো আফসোস হবে না। মানুষের প্রাণ কয়টা? জোরে বলুন, কয়টা? জীবন কয়টা? একটাই জীবন, ঠিক কিনা বলুন? কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, মা, আল্লাহর কোরআনের আয়াত শোনার পর, নবীর সহবত পাওয়ার পর, নবীর দ্বীনের শিক্ষা পাওয়ার পর আমার ঈমান এতটাই মজবুত হয়ে গেছে, এখন আমার সামনে তুমি না খেয়ে, তৃষ্ণায় অনাহারে থেকে, পানি না খেয়ে, কোনো খাদ্য গ্রহণ না করে, রোদের মধ্যে পুড়ে যদি তুমি মারাও যাও, তোমার মতো মায়ের যদি একটা প্রাণ নয়, একটা করে, দুইটা করে, তিনটা করে, এমনি করে যদি আল্লাহ তোমার ভিতরে 100টা যদি রূহ দিয়ে থাকে, 100টা রূহ যদি আমার চোখের সামনে ছটফট করতে থাকে আর মরতে থাকে, আমি সাদ বিন আবি ওয়াক্কাস আমার 100 মায়ের মৃত্যু দেখতে পারি, কিন্তু আমার মায়ের 100 প্রাণের বিনিময়ে হলো আমি আমার ঈমান ছেড়ে দিতে পারি না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ঈমানের মৃত্যু চাই কি চাই না? ঈমানের সময় যেন, মৃত্যুর সময় যেন কালেমা নসিব হয়। আল্লাহর নবী বলেছেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে যে ব্যক্তি স্বীকৃতি দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যে মরার আগ মুহূর্তে বলতে পারবে, যার মুখে এই কালেমা উচ্চারণ হবে, নবীজি বলেছেন সেই লোকটা জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন আজকে আমাদের মাহফিলে, এই মাহফিলে যত ভাই আমরা এসেছি, যত মুরব্বী এসেছি, যত আমার ছাত্র সমাজের ভাইরা এসেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের শেষ মুহূর্তে, শেষ লগ্নে যেন আল্লাহ তোমার কালেমা পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করে। বলুন আমিন। কারণ কালেমা শাহাদাতে আছে ঈমানের সুদা, এই কালেমার মধ্যে আছে প্রাণ। এই কালেমা নিয়ে যেতে পারলেই জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, ঠিক কিনা বলুন? কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। এই কালেমা জপে যে ঘুমের আগে, এই কালেমা জপে যে
প্রভাতে জেগে। দুঃখের সংসার সুখময় হয় তার, দুঃখের সংসার সুখময় হয় তার, মুসিবত আসে না কো হয় না ক্ষতি। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। এই কালেমা পড়তে চাই কি চাই না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়েছেন, মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম একটা বাক্য শিক্ষা দিন। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছিলেন, নবী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা এতটাই ভারী, এতটাই ওজনদার, এর চাইতে দামি আর কালেমা হয় না। আল্লাহ পাক মুসা নবীকেও কালেমা শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটা নবীকে এই কালেমা শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলুন? প্রত্যেক নবীর একটাই কালেমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবীর একটাই কালেমা ছিল, দ্বিতীয় কোনো কালেমা ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকেও জানিয়ে দিয়েছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে যেই কালেমা দিয়েছি এই কালেমাকে যদি একটা পাল্লায় রাখেন আর গোটা দুনিয়াকে যদি এক পাল্লায় রাখেন, কালেমার ওজন গোটা বিশ্বের তুলনায় আল্লাহ পাকের কালেমার ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কালেমার অনেক দাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমি সহ আমার ডানে বামে যারা বসে আছেন, আল্লাহ আমার সামনে যারা বসে আছেন পর্দার আড়ালে, আমার মা বোনে যারা কোরআন শুনতেছেন, রব্বুল আলামিন প্রত্যেককে মৃত্যুর পূর্বে এই কালেমা আমাদেরকে পড়ার নসিব করুন। বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, মা আমার চোখের সামনে তুমি কতবার যদি মারা যাও, আওয়াজ দিয়ে বলুন কতবার? 100 বার যদি মারা যাও তবু আমি শিরিক করব। ঈমানের পরীক্ষা দেখুন, সাদ বিন আবি ওয়াক্কাস শুধু ঈমানের জন্য দাম দিয়েছেন। মায়ের মৃত্যু, এখনকার যুবকদের সামনে যদি শিরিক ছাড়তে বলা হয়, সে বলবে, আরে থো তোমার শিরিক টিরিকেই সেই, আগে মায়ের কথা, আগে বাবার কথা আগে অতি হবে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? মা যেটা চায় সেটাই। বাবা যদি বলে, আরে সুদ ঘুষ দিয়ে তোকে চাকরি নিতে হবে, সন্তানটা বাকবাকুম বলে বগল বাজাবে আর যায় ঘুষ দিয়ে চাকরি নেবে, অথচ হারাম। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, যদি সুদ খাওয়া কি হালাল না হারাম? হালাল না হারাম? সুদ খাওয়া হারাম। একবার যে সুদ খেলো, সুদের 70টা গুনাহ আছে। একবার যে সুদ খেলো, সবচেয়ে ছোট গুনাহ কি? মায়ের সাথে কয়বার? 36 বার। সুদের সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে 36 বার জিনা করা। এই সুদ আমাদের সমাজে আছে না নাই? এবার আসুন যুবকদের জন্য কিছু নসিহত করি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সামনে বললেন, আমি ঈমান ছাড়বো না, শিরিক আমি করব না, আমি মন্দিরে যাব না, আমি প্যাগোডায় যাব না, আমি গির্জায় যাব না, আমি কখনো লাত মানত ওস্তার সামনে মাথা নত করব না, আমার সামনে কখনো এই দেবতার জন্য আমার মুখ থেকে কোনো ধরনের বন্দনা বের হবে না। আমি আজ থেকে তওবা করেছি, ঈমান এনেছি, আমি আর দুনিয়ায় আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারি না, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছুই চাইতে পারি না, আল্লাহর দিন ছাড়া কোনো কিছু আমি আর জীবনে মানতে পারি না। আজ থেকে আল্লাহর জন্য আজ থেকে আমার জীবন আল্লাহর জন্য, আমার দিন আল্লাহর জন্য, আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার জিন্দেগি সব কিছু বন্দেগি কার জন্য? আল্লাহর জন্য। আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আমল করতে চাই। আমার যুবক ভাইয়েরা, এবার ছোট্ট করে আপনাদের জন্য ছোট্ট করে একটা নসিহত করতে চাই। কত যুবক আমাদের সমাজে দেখা যায়, যুবকেরা পায়ের টাকনুর নিচে প্যান্টের কাপড় ঝুলিয়ে পড়ে, আছে না নাই? টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ো। আবার অনেক যুবক আছে হাত পায়ে ট্যাটু আঁকে, ঠিক কিনা বলুন? কানে দুল পরে, হাত পায়ে ট্যাটু আঁকে, কানে দুল পরে, গলায় ট্যাটু আঁকে, আবার গলায় চেন পরে। আমার যুবক ভাইরা, ইসলাম বলতেছে, খবরদার যুবক, টাকনুর নিচে কাপড়টা ঝুলায় দিও না। টাকনুর নিচে যদি কাপড় ঝুলায় পড়ো, আল্লাহর নবী বলেছেন তোমার টাকনু সহ তোমার জাহান্নামে নিক্ষেপ করবেন কে? নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা
তিন শ্রেণীর ব্যক্তির দিকে তার সাথে কথা বলবেন না, তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না, এমনকি তাদেরকে পবিত্র করবেন না। আল মুসবিলু, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি, যেই ব্যক্তি তার টাকনুর নিচে কাপড়কে ঝুলিয়ে পড়ে। 2 নম্বর ওই ব্যক্তি আল মান্নান, যে ব্যক্তি দান করার পর মানুষকে খোটা দেয়। 3 নম্বর ওয়াল মুনাফিকু সিলাতি বিল হালফিল কাযিব, ওই ব্যবসায়ী, যেই ব্যবসায়ী বিক্রি করার জন্য মিথ্যা শপথ করে দাম বাড়িয়ে জিনিস বিক্রি করার জন্য মিথ্যা শপথ করে, এমন ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? দান করে খোটা দেয় এমন লোক আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, দান করে খোটা দেয় ব্যবসায়ী এমন আছে। আমার যুবক ভাইয়েরা, টাকনুর নিচে কাপড়টা চলে যায়। এখন অনেক যুবক আছে দাড়িটা রাখতে পারে না। দাড়ি রাখার কথা বললে হুজুর বলে যে হুজুর এখনো বয়স হয়নি। মাও বলে, মায়ে অনেক সময় নিষেধ করে, এই আব্দুল্লাহ দাড়ি রাখবি না। বাবাই মাঝে মধ্যে বলে, এই এখনই মুরব্বী হয়ে গেছিস নাকি? বন্ধুরা বলে দাড়ি রাখিস না, তোর হ্যান্ডসাম লাগে না। এই জন্য কত যুবক দাড়ি কেটে ফেলা আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, তাহলে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য সবকিছু ছেড়ে দিলেন। আর আপনি আমি শুধুমাত্র মায়ের জন্য, বন্ধুর জন্য, বান্ধবীর জন্য মুখের দাড়িটা রাখতে পারি না, টাকনুর নিচে কাপড়টা ঝোলায় পড়তে পারি, টাকনুর উপরে কাপড়টা পড়তে পারি না। আজকে মাহফিলে যারা এসেছে যুবক ভাইয়েরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমরা কেউ কি জাহান্নামে যেতে চাই? কোন যুবকের সাহস আছে যে জাহান্নামে 1 মিনিট জ্বলবো, এরকম সাহস আছে? যুবক ভাইয়েরা, জাহান্নামে আমরা 1 মিনিট কেন, 1 সেকেন্ড সেখানে জ্বলবার মতো সাহস আমাদের নাই, ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আর টাকনুর নিচে কাপড়টা পরেন না। এখন আর একটা ফ্যাশন আসছে যে কাপড় সিরা থাকে, হাঁটুর কাছে আবার সিরা, ঠিক কিনা বলেন? বাংলাদেশের বা এই বিদেশের নায়ক নায়িকারা যেটা পরে, আমাদের যুবকরাও সেটাই পরে। ওরা যদি সিরা পরে, এরা সিরাই এদের কাছে মরে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে 2টা কথা তোমাদেরকে, 3টা আমি তোমাদের কাছে একটু অনুরোধ জানাবো, নসিহত আমি তোমাদের কাছে একটু প্রাণ খুলে বলতে চাই, দাবি আমার পক্ষ থেকে, যেহেতু আপনাদের কাছে এসেছি, আমিও যুবক, আপনারাও যুবক। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা ছোট্ট দাবি, তা হচ্ছে এই, আজকে মাহফিলে যারা এসেছি, একটা নিয়ত করা যাবে কিনা টাকনুর নিচে আর কাপড় পরবো না। যুবকরা পারবে ইনশাআল্লাহ? 2 নাম্বার, তোমার আল্লাহ তাআলা দাড়ি দিয়েছেন, মহিলারা কি চাইলে দাড়ি তুলতে পারবে? কথা বলুন। মহিলারা যদি বলে না আমি দাড়ি তুলবো, আমার দাড়ি করতেই হবে, মহিলারা কি দাড়ি পাবে? আল্লাহ তাআলা মহিলাদেরকে আলাদা করে দিয়েছেন, আপনাকে দাড়ি দিয়ে তাকে দাড়ি ছাড়া। কিন্তু আপনি আমি মহিলা সাজার জন্য প্রতিযোগিতা করতেছি, ঠিক কিনা বলুন? হ্যাঁ, ঠিক না? তাহলে আমরা কেন মহিলা সাজতে চাই? আমাদের দাড়ি রাখে খুব খারাপ লাগে? যদি খারাপ লাগে তাহলে বিশ্ব নবীকে, প্রিয় নবীকে অপমান করা হয়ে যায়। আমাদের মডেলকে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রিয় নবী আমাদের মডেল, আমাদের আদর্শ, আমাদের আইডল একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, এই দাড়িটা ছেড়ে দিন। এই পৃথিবীতে একটা জিনিস, আপনি মরার পরে দুনিয়ার কোনো চিহ্নই আপনার সাথে যায় না, কোনো আমলের চিহ্ন আপনার সাথে যায় না, একটা জিনিস আপনার সাথে যায়, সেটা হলো দাড়ি। কি যায়? দুনিয়ার কোনো আমলের চিহ্ন আপনি নিয়ে যেতে পারেন সঙ্গে, সবকিছু চলে যায়, কিন্তু আপনার দাড়িটা আপনার সাথে থাকে। এটা নবীর সুন্নাত হিসাবে আপনার সাথে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত থাকে, ঠিক কিনা বলুন? প্রিয় ভাই, আমার যুবকেরা, একটু নিয়ত করো যে আমরা দাড়ি আর কাটবো না, বলে ইনশাআল্লাহ। 3 নাম্বার, এবার হাত তুলে ওয়াদা করতে হবে। এখানে যারা এসেছি, বিয়ে করার সময় যৌতুক নেওয়া হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলুন, হালাল না হারাম? তাহলে বিয়ের সময় যৌতুক নিব কারা? হাত তুলেন তো। যাক, মাশাআল্লাহ, যৌতুক নিবে একটা পার্টি পাওয়া গেছে রে। আসো বাবা, তোমাকে পুরস্কার দেই। বুঝতে পারোনি না? আচ্ছা, এবার বলি, যৌতুক নেওয়া হালাল না হারাম? যৌতুক খাওয়া হারাম। এই জন্য আজকে আপনাদের কাছে একটা অনুরোধ জানাতে চাই, যৌতুক নিয়ে কৌতুক করে শ্বশুর শাশুড়িকে কষ্ট দেব না। রাজি আছেন না নাই? আল্লাহ হারাম করেছেন, এটা খাবো না। রাজি আছেন? এবার যুবকরা যারা বিয়ে করেনি তারা হাত তুলে, বিয়ে করেনি যারা তারা হাত তুলে। ও মোটরসাইকেল নেওয়ার জন্য বসে আছে নাকি হাতে? এই হাত তোলেন যুবকেরা, হাত তোলো।
যারা হাত তোলেনি বুঝবেন যৌতুক নেওয়ার জন্য বসে আছে। হাত তোলো সবাই, হাত তোলো। হ্যাঁ বলো আল্লাহর হস্তে ইনশাআল্লাহ আমরা বিয়ের সময় যৌতুক নিব না ইনশাআল্লাহ। আয় আল্লাহ আমাকে আমার এই ওয়াদা পালন করার তৌফিক দান করুন, আমার ঈমানকে মজবুত করুন। আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা, মায়া বোনরা যেহেতু এসেছেন তাদের জন্য একটু অনুরোধ করে তাদের জন্য একটি কিছু কথা বলতে যাই, কারণ তারা আবার মন খারাপ করে বলবে যে হুজুর আমাদের জন্য কিছুই বললো না। ঠিক না? এখন আমার যুবকদের উদ্দেশ্যে এবং মা বোনদের উদ্দেশ্যে দুইটার জন্যই বলবো। আমার যুবক ভাইয়েরা, আমি তোমাদের জন্য বলেছি, আমার যুবক যারা নতুন প্রজন্ম যারা আছো এখন, তোমাদেরকে আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোনো বেপর্দা নারী, কোরআন পড়তে জানে না, কোরআন সুন্নাহর আমল করে না, নায়ক নায়িকার গান আর নাম মুখস্থ, সিনেমার নাম মুখস্থ, কিন্তু আল্লাহ তার নবীর নাম বলতে পারে না, কোরআন পড়তে পারে না, এমন মেয়েকে, যে মেয়ে নামাজ পড়ে না 5 ওয়াক্ত বিশেষ করে, এমন মেয়েকে বিয়ে করব না। সিদ্ধান্ত নিতে পারবে? পারবে? কোন কোন যুবক হাত তুলে দেখাও তো, আমরা বিয়ে করব না ইনশাআল্লাহ। এবার হাত নামাও। কারণ পর্দা ছাড়া নারী, এবার শোনো, বোরকা ছাড়া নারী আর বেরেক ছাড়া গাড়ি দুটাই ধ্বংসের কারণ। কি বললাম? বোরকা ছাড়া নারী, বেরেক ছাড়া দুটাই কি ধ্বংসের কারণ। বেরেক ছাড়া গাড়িতে যদি ওঠেন তাহলে বলেন তো খাদে পড়ার সম্ভাবনা আছে না নাই? অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? অ্যাক্সিডেন্ট হলে জীবন যাবে না থাকবে? তাহলে জীবন চলে যেতে পারে ব্রেক ছাড়া গাড়িতে উঠলে। আর যদি বোরকা ছাড়া, পর্দা ছাড়া, কোরআন জানে না, হাদিস জানে না, নামাজ পড়ে না, ইসলাম বোঝে না, এমন ফ্যাশনওয়ালা মেয়েকে যদি বিয়ে করেন, টাল্টি বাল্টি করে, পরের সাথে চেটিং করে, আড্ডা দেয়, পরের সাথে পার্কে পার্কে ঘোরে, বিভিন্ন জায়গায় যায়, তাহলে যুবক তাকে যদি বিয়ে করো, তার লিপস্টিক কসমেটিক কিনতে কিনতে, তার চাহিদা পূরণ করতে করতে তোমার পকেটের টাকা শেষ, বাবার পকেট থেকে টাকা চুরি করতে হবে, তোমার জীবন দুনিয়াতেই জাহান্নাম বানিয়ে ছাড়বে। এমন কোরআন সুন্নাহ ছাড়া বেপর্দা নারী, ফ্যাশনওয়ালা নারীকে বিয়ে করা যাবে? এবার তাহলে ডায়লগটা মুখস্থ করো। বোরকা ছাড়া নারী দুটাই কি ধ্বংসের কারণ? বলো, বোরকা ছাড়া নারী, পর্দা ছাড়া গাড়ি দুটাই কি ধ্বংসের কারণ। ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ পুরুষরা জাহান্নামে যাবে নারীর কারণে। কার কারণে? হে যুবক, তুমি এমন নারীকে পছন্দ করো যে নারীকে তুমি কোনোদিন এক নজর তোমার চোখে পড়েছে, তাকে ভালো লেগেছে। আমরা মানুষ, ভালো লাগা স্বাভাবিক, দুর্বল হয়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু তোমার হালাল পন্থা কি? ভালো লেগেছে নারীকে, তুমি তার সাথে কথা না বলে তুমি চলে যাও তার বাবার কাছে, ডাইরেক্ট প্রস্তাব করো, আপনার মেয়েকে আমাকে ভালো লেগেছে। ওই সময় তুমি তার মেয়েকে তুমি এক নজর দেখে এসো, বিয়ের প্রস্তাব দিয়ে দেখে এসো। তোমার চোখের গুনাহ হলো না, দেখাও জায়েজ হলো, বিয়ের প্রস্তাবও দেওয়া হলো, বিয়ে হয় হোক না হয়। কাজ করবে এবার, এটা বিয়ে হোক আর না হোক, দেখার তো একটা বুদ্ধি পাওয়া গেল। একবার দেখা জায়েজ, একবার চোখ লাগাবে তো লাগাবার চোখ ফিরাবে না। এতিমের মতো করে গার্লস স্কুলের সামনে গিয়ে, রাস্তার মোড়ে বসে, স্কুলের দরজার সামনে দাঁড়িয়ে, পার্কে গিয়ে গিয়ে টু মারবে না টোকায়ের মতো। তুমি পুরুষ, তোমার একটা সম্মান আছে, তোমার একটা আত্মমর্যাদা বোধ আছে। তুমি যেই নারীর পিছনে আজকে ঘুরলা, তুমি বিয়ের পর ওই নারী তোমাকে 1000 বার খোঁটা দিবে, সে বলবে আমি তোমার পিছনে ঘুরছিলাম না, তুমি ঘুরছিলে। তুমি না আমার সাথে ঘুর করে ঘুরে ঘুরে ওই লেডি কুকুরের মতো ঘুরে ঘুরে আমাকে বিয়ে করছো। বিয়ের পর আর পছন্দ হয় না, ভালো লাগে না। বিয়ের আগে দেখোনি কেমন ছিলাম, কেমন পড়ি, আগে দেখোনি, এখন চালাও কেন? ঠিক কিনা বলো? এই জন্য এমন নারীকে বিয়ে করা যাবে।
আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন নারীদের কারণে অধিকাংশ পুরুষ জাহান্নামে যাবে। আল্লাহর নবী একটা হাদিস আপনাদেরকে শোনায়, হৃদয়ে স্বর্ণাক্ষরে লিখে নিয়ে যান। নবীজি বলেছেন সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক, ওয়াল আক মুদমিনুল খামার, নিশাপানকারী ব্যক্তি। দুই, ওয়াল আকুলি ওয়ালিদাই, যে সন্তান পিতামাতার অবাধ্য চলে। তিন, ওই অবাধ চলাফেরা সুযোগ দানকারী পরিবারের অভিভাবক, ওই পিতামাতা যেই পিতামাতার ছেলে মেয়ে অবাধে চলাফেরা করে, গান শোনে, নাচ গানে যায়, সিনেমা দেখে, মুভি দেখে, কোথায় যায় খোঁজ খবর রাখে না, নামাজ পড়ে না, কোরআন সুন্নাহ চর্চা করে না, কিন্তু পিতামাতা কিছুই বলে না, এমন পিতামাতাকে আল্লাহর নবী দায়ুস বলেছেন। আর দায়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, এই দায়ুস যাবে জাহান্নামে। এই দায়ুসের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন যেই নারী মাথার চুল উঁচু করে, উটের কুজের মতো করে মাথার চুল উঁচু করে বাঁধে, যদিও বোরকা পরে কিন্তু দেখবেন চুলটা উঁচু করে বাঁধা থাকে, এমন নারী আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, একটু পরে আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি, আপনারা ব্যাখ্যা শুনলেই বুঝতে পারবেন। যে নারী এমন উঁচু করে চুল বাঁধে, আল্লাহর নবী বলেছেন এই নারী জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না, এমন কি জান্নাতের সুঘ্রাণ তার নাকের মধ্যে পাবে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার ব্যাপারটা নগ্ন নারী কারা শুনুন। যেই নারী আমাদের সমাজে দেখা যায়, অনেক নারী বোরকা পরে, এমন ফ্যাশনওয়ালা চুমকি দেওয়া বোরকা পরে, রাস্তা দিয়ে যখন যায় সূর্যের আলো যখন বোরকার উপরে পড়ে ঝিলিক মারে চোখের উপরে, ওই বোরকার ঝিলিকে মনে হয় কোত্থেকে আলো আসলো, ঠিক কিনা বলো? তাকায় দেখে ওর দিকে। এই বোরকা পরা মানে নগ্নতার বোরকা এক, ঠিক কিনা বলুন? এই বোরকা দেওয়াই হয়েছে। এই বোরকা আমার মনে হয় কোনো বাবা মা পছন্দ করে দেয় না, এই বোরকা পছন্দ করে ওই মেয়ে নিজেই। কারণ তার ইচ্ছাই হলো আমি পুরুষকে আকৃষ্ট করব নিজের দিকে, এবং আমিও নিজে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হতে চাই। এভাবে সে অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে এবং নিজে অন্যের দিকে আকৃষ্ট হতে চায়। এমন নারী আমাদের সমাজে কম না বেশি? খুব বেশি, খুব বেশি, ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এই যে নগ্ন, এমন এক শেষ জামানা আসবে কাপড় পরেও নারী নগ্ন থাকবে। আমরা দেখতে পাই এমন বোরকা পরে যে বোরকার ঝিলিকে মানুষ তার দিকে তাকায়, তার দিকে তাকিয়ে থাকে, ঠিক কিনা? দুই, এমন বোরকা পরে যেই বোরকা এত টাইট বোরকা পরে, কোথায় ফুল স্টপ, কোথায় কমা, কোথায় আলিফ, কোথায় কি সব চিনা যায়, ঠিক কিনা বলুন? তাহলে এই যে এই বোরকা, যেই বাবা কিনে দিয়েছে, যেই মা পছন্দ করেছে, যেই নারী পছন্দ করেছে, সে স্কুলের ছাত্রী হোক, চাই মাদ্রাসার ছাত্রী হোক, তাই সেই যেই জায়গারই ছাত্রী হোক না কেন, যেই স্টুডেন্টস, যেই গার্লস এই বোরকা পরেছে, টাইট ফিটিং বোরকা পরে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে মানুষের সামনে এমন ভাবে উপস্থাপন করে, বোরকা টাইট ভাবে পরার কারণে তার দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ অবয়বগুলি চোখের সামনে স্পষ্টভাবে ভেসে ওঠে। এই বোরকা নয়, এটা হলো নগ্নতা। এটা কি? নগ্নতা। এই নারীর ঠিকানা কোথায়? জাহান্নাম। তিন, নারী এমন কাপড় পরে বর্তমান জামানায়, এখন তো বর্তমানে দেখা যায় শহরগুলিতে ঘুরলে দেখা যায়, এখন আমাদের এই যে লোকাল শহরগুলিতেও চলে এসেছে, এমন নারী আমরা দেখতে পাচ্ছি হাঁটুর উপরে কাপড় পরে ঘুরতেছে। নাউজুবিল্লাহ বলুন। আবার এমন পাতলা কাপড় পরে উপর থেকে ভিতরে পর্যন্ত দেখা যায়, ঠিক কিনা? উপর থেকে ভিতরে কি আছে সব দেখা যায়। এখন এমন যারা কাপড় পরে মশারির কাপড়ের মতো এমন কাপড় পরে, আবার এমন ঢিলা বর্তমানে প্যালাজো নামছে, এই প্যালাজোর ভিতরে 2-4টা পুরুষ একবারে ঢুকে যাবে। আবার যেটা পরে তাও আবার টাকনুর উপরে পড়ে। আল্লাহ তাআলা পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম করছে, আর ওদের জন্য ফরজ করে দিছে। আর ওরাই পুরুষের ভূমিকা পালন করে টাকনুর উপরে প্লাজো পরে। আর যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তাঘাটের যত পোকা মাকড় আছে, পিঁপড়া যা আছে, সব খেদায়া তার দিকে আকৃষ্ট করে।
আর যা পরপুরুষ আছে তাদেরকে মৌমাছির মতো দাওয়াত দেয়। ঠিক কিনা বলুন? ফুল ফুটলে যেমন মাছি ঠিক থাকে না, তার সুবাস ছড়িয়ে পড়ে, মাছি এসে তার বসে ফুল মধু আহরণের জন্য, সে বলে আমার ফুল ফুটেছে, আমি সুবাস ছড়া, তোমরা আসো মধু আহরণ করো, আমি ভ্রমর খুঁজিতেছি। ঠিক কিনা? এরকম ভ্রমর খুঁজে যে সব নারী বেড়ায়, আল্লাহর নবী বলেছেন এরাই হলো বর্তমানের দায়ুস, এরাই হলো সেই জাহান্নামের ঘড়ি। এরা নিজের বাপ মাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, পরপুরুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, নিজেরাও জাহান্নামে যাচ্ছে। এই একটা নারীর কারণে মা বাপ জাহান্নামী, সাধারণ যুবকরা জাহান্নামী, নিজেও জাহান্নামী, একজনের জন্য তিনজনে জাহান্নামী। এমন নারীকে বিয়ে করা যাবে? কথা কি বাড়িয়ে বলছি? আমার পর্দার আড়ালে যেসব মা বোনেরা শুনতেছেন, কান খুলে শুনুন। এমন জামানা আমরা বাস করতেছি, আপনাকে চাকরির নাম দিয়ে, কিস্তির নাম দিয়ে, আপনাকে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবার নাম দিয়ে, এনজিওর নাম দিয়ে, সমাজ সেবার নাম দিয়ে আপনাকে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে যাচ্ছে। ইসলামকে কুরবানি করে দেওয়া হচ্ছে আপনার মাধ্যমে। আমার প্রিয় মা, আপনি খবরদার এগুলির ধোকায় পড়ে ইসলামকে কলঙ্কিত করবেন না। আপনার রানীর আসন দেওয়া হয়েছে আপনার স্বামীর ঘরে। আপনি যে শিক্ষা অর্জন করেছেন, সন্তানকে ওই শিক্ষা দিয়ে লালন পালন করুন। বাবার পেরেশানিকে কমায় দিন, স্বামীর পেরেশানিকে কমায় দিন। কারণ একটা স্বামী, একজন বাবা তার সন্তানের জন্য সারা জীবনের কষ্ট ইনভেস্ট করে। ঠিক কিনা বলুন? একটা সন্তানের জন্য সারা জীবনের কষ্ট ইনভেস্ট করে। আপনি মা, আপনার অনেক শিক্ষা, আপনার অনেক যোগ্যতা, ওই যোগ্যতা আপনার সন্তানকে বাড়িতে কাজে লাগান। আপনার সন্তানকে বিসিএস ক্যাডার বানাবার জন্য, আপনার সন্তানকে মাস্টার্স ডিগ্রি পাস করাবার জন্য, ইঞ্জিনিয়ার বানাবার জন্য, ডাক্তার বানাবার জন্য। আপনি ডাক্তার হয়ে ডাক্তারি করতেছেন, আপনি শিক্ষক হয়ে শিক্ষকতা করছেন, কিন্তু আপনার সন্তানকে মানুষ করতে পারছেন না। কিন্তু আপনি যদি ওই শিক্ষাটা ঘরে বসে আপনার ছেলেকে দেন, মেয়ে দেন, পাশাপাশি দিনের শিক্ষা দেন, তাহলে প্রত্যেকটি ঘর ডাক্তার হয়ে যাবে, প্রত্যেকটি ঘরে ইঞ্জিনিয়ার তৈরি হবে, প্রত্যেকটি ঘরে কোরআন সুন্নাহর আলো জ্বলতে থাকবে। ঠিক কিনা বলুন? কিন্তু মায়েরা চাকরির 10টা টাকার লোভে ঘরের শিক্ষা বাদ দিয়ে পরে গিয়ে মানুষের চাকরি করে, অন্য পুরুষের সার্ভিস দেয়, দিতে দিতে একদিন ফুরুত করে মরেন, প্রাণ পাখি উড়ে চলে যায়। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নগ্ন হয়ে রাস্তায় ঘোরে, আপনাদের সামনে ছোট্ট একটা হিস্টোরি আমার মনে পড়ে গেল। আজকের যে সব নারীরা স্বাধীনতার নামে রাস্তায় ঘোরে, আমি তাদের শিক্ষার জন্য 5 মিনিটের একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। এরপরে আমাদের এখানে যা অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীরা জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে রাস্তায় বেরিও না। কারণ রাস্তায় নিজেকে প্রদর্শন করে বেড়ানোর কাজ হলো জাহিলি যুগের নারীদের কাজ। যেসব নারীরা রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে ঘোরে, এগুলি কাদের কাজ? জাহিলি যুগের অসভ্য নারীদের কাজ। আজকে বর্তমানে যখন রাস্তায় চলি, আমি দেখি নারীরা রাস্তায় চলে হাতে হাত ধরে, গলায় গলা ধরে, কোমরে কোমর ধরে, হাতে গোলাপ ফুল নিয়ে, হাতে একটা অ্যান্ড্রয়েড সেট নিয়ে, কি যেন দেখি আর কি যেন সঙ্গে, আর রাস্তা দিয়ে চলে। ওদের ভিড়ে রাস্তা দিয়ে চলা যায় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাস্তার এক পাশ দিয়ে দেওয়াল ঘেঁষে চলো, এটা হলো সুন্নাত। কিন্তু নারী রাস্তার এক পাশ দিয়ে দেওয়াল ঘেঁষে চলা বাদ দিয়ে সার ধরে, লাইন ধরে, পিটি করার মতো রাস্তার মাঝখান দিয়ে চলে। 2জন 3জন একসাথে হয়ে পুরুষের মতো চলে। এমন নারী রাস্তায় দেখা যায় কি যায় না? মৌলা কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে মৌলা, কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে। এই জামানার নারীগুলো নারী নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হাইনার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে। ঠিক কিনা বলুন? পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে। ঠিক কিনা? হাতে হাত
গলায় গলা মিলিয়ে, হাতে গোলাপ ফুল। বর্তমানে রাস্তাঘাটে নারীদের একটা কমন স্বভাব দেখি, ট্রেনে গেলেও দেখি, বাসে গেলেও দেখি, রাস্তায় হাঁটতেও দেখি, প্রাইমারিতে পড়ে, তার হাতে গোলাপ, তার হাতে গেন্দা ফুল, তার হাতে রজনীগন্ধা, হাতে একটা অ্যান্ড্রয়েড সেট, কি মোশান নিয়ে রাস্তায় চলে। মনে হয় যে কি আর বলবো, ভাষা নাই। আছে কিনা এরকম? বাড়িয়ে বললাম কথা, মাথায় হেড, মাথা নষ্ট হয়ে যায় এদের চলাফেরা দেখলে। রাস্তায় এভাবে চলতে পারে একজন নারী? তাহলে নারীদের চলা রাস্তার সুন্নত নিয়ম কি? রাস্তায় নারীদের চলার নিয়ম কি বললাম, ভুলে গেছেন? রাস্তার এক পাশ দিয়ে দেয়াল ঘেঁষে চলবে, এক পাশে কাপড় আঁটোশোটো করে নিয়ে সুন্দরভাবে মার্জিত ভাবে চলবে। রাস্তায় নারী মাঝখান দিয়ে চলতে পারবে না, নিষিদ্ধ করেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে, দেখলে ওদের চলা ফেরা, দেখলে ওদের চলা ফেরা, মাথায় আমার ঘরে, আমি কেন আইলাম রে এই জাহামানাতে, আমি কেন আইলাম রে? ঠিক কিনা বলুন? এই জন্য নারীদের প্রতি অনুরোধ করছি, তাহলে একটা নিয়ম বললাম কি, রাস্তার চলার সময় কোন দিক দিয়ে চলবো? এক পাশ দিয়ে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার জাহিলি যুগের নারীর মতো করে রাস্তায় প্রদর্শন করে বেরিও না, নারী স্বাধীনতার নাম করে রাস্তায় মিছিল করো না, আন্দোলন করো না, নারী স্বাধীনতার নাম বলে রাস্তায় পুরুষদের সাথে গলা গলিয়ে চলো না। এক সময় তোমাদের দুনিয়াতে কোনো মূল্যই ছিল না, জীবন্ত কন্যা নারীকে মাটিতে পুঁতে রাখা হতো, জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় মা বোনেরা, এক সময় আপনাদের কোনো সম্মান ছিল না। নারী জন্মগ্রহণ করলে বাবার সম্পত্তিতে ভাগ পেত না, মায়ের সম্পত্তিতে ভাগ পেত না, ভাইয়ের সম্পত্তিতে ভাগ পেত না। নারী সবকিছু থেকে বঞ্চিত থাকতো, তাদেরকে ভোগের পণ্য হিসাবে ব্যবহার করা হতো, তাদেরকে জবরদখল করে ধর্ষণ করা হতো, হত্যা করা হতো, যেমন খুশি তেমন করে মেয়েদেরকে ব্যবহার করা হতো। এমনকি বর্তমানেও আমরা দেখতে পাই নারীদেরকে অ্যাডভাইজার পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে, সংবাদের উপস্থাপিকা হিসাবে ব্যবহার করা হচ্ছে, পতিতালয়ের পুরুষের মনোরঞ্জনের জন্য পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়েছে, নাচ গানের নর্তকী বানিয়ে সিনেমার মধ্যে অভিনয় করতে দেওয়া হয়েছে, জোরে কোন ঠিক কিনা? প্রিয় কলিজার টুকরা সন্তানেরা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, একসময় নারীদের কোনো সম্মান ছিল না। ওই জাহিলিয়াতের জামানায় নারীদেরকে হত্যা করে ফেলতো, জীবন্ত কবর দিয়ে দিত। এখন সেই নারীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পৃথিবীতে আসার পর, আল্লাহর নবী হওয়ার পর তিনি যখন মানুষের মাঝে ইসলামের দাওয়াত দিলেন, তখন নারীদেরকে ওই জীবন্ত পতিত কন্যাকে কবর থেকে তুলে এনে মায়ের আসন বসায় দিয়েছেন। ওই জীবন্ত কন্যাকে ওই কবরে পুঁতে রাখা কন্যাকে কবর থেকে তুলে এনে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে স্বামীর সংসার বাঁধায় দিয়ে রানীর আসন তৈরি করে দিয়েছেন। বোনের মর্যাদা দিয়েছেন, স্ত্রীর মর্যাদা দিয়েছেন, মায়ের মর্যাদা দিয়েছেন, বধূর মর্যাদা দিয়েছেন, বউয়ের মর্যাদা দিয়েছেন, জোরে বলুন ঠিক কিনা? স্ত্রীর মর্যাদা দিলেন, আপনাকে মায়ের মর্যাদা দিলেন, কন্যার মর্যাদা দিলেন, আপনাকে স্ত্রীর মর্যাদা দিলেন, সব মর্যাদা দিয়ে আপনাকে ধন্য করলেন। শুধু আপনাকে স্ত্রীর মর্যাদাই দিলেন না, মায়ের মর্যাদাই দিলেন না, কন্যার মর্যাদাই দিলেন না, আপনাকে শুধুমাত্র স্ত্রীর মর্যাদাই দিলেন না, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে মা বাবার সম্পত্তিতেও আপনাদের অংশ বসায় দিয়া আপনাদেরকে মা বাবার ওয়ারিশ বানায় দিয়েছেন। অথচ ইসলাম কবুল করার আগে জাহিলিয়াতের যুগে নারীদের কোনো সম্পত্তির ভাগ ছিল না, নারীদের সম্পত্তির কোনো ভাগ ছিল না, স্ত্রীর মর্যাদা পেত না, কন্যার মর্যাদা পেত না, আবার তারা মায়ের মর্যাদা পেত না। স্বামী যদি মারা যেত, সন্তান যদি বেঁচে থাকতো, ওই সন্তান বাবা মারা যাওয়ার পর যাকে মা বলে ডেকেছে তাকে বিবাহ করে স্ত্রী হিসাবে ব্যবহার করতো। বলুন নাউযুবিল্লাহ। কত একটা নির্লজ্জ সমাজ ছিল, যেই সমাজ এমন একটা কঠিন সমাজ ছিল। আল্লাহর নবী বললেন, যেই পিতা কন্যা সন্তান পেল, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে রহমতের ফেরেশতা পাঠায় দেয়, তার ঘরে রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহর নবী বলেছেন, যেই ঘরের মধ্যে 3টা কন্যা সন্তান জন্ম নিল, আল্লাহর নবী বলেছেন সেই ঘরের মালিককে আল্লাহ তাআলা, রাসূল বলেছেন সেই ঘরের মালিকের জন্য আল্লাহ তাআলা 3টা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ুন। আবার যেই পিতা তার কন্যা সন্তানকে
কোরআন হাদিস সুন্দরভাবে শিক্ষা দিয়ে সৎপাত্রস্থ করতে পারবে, দিনদার পাত্র হাতে তুলে দিতে পারবে, আল্লাহর নবী ওই কন্যার কারণে ওই মা বাপকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন সে তার রাসূলের সাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যেই সমাজে নারীর কোনো সম্মান ছিল না, নারীকে জীবন্ত কবর দেওয়া হতো, আমার মায়েরা আজকে আপনি কেন পর্দা করবেন না? আজকে আপনি কেন পর্দা মেনটেন করবেন না? কেন আপনি নামাজ পড়বেন না? কেন আপনি রোজা রাখবেন না? কেন আপনার সন্তানকে দিন শিক্ষা দিবেন না? কেন বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন না? আজকে বাড়িতে বাড়িতে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত উঠে গেছে, ঠিক কিনা বলুন? এখানে আমার মনে হয় যতগুলো মুরব্বী আমার সামনে বসে আছেন, যত যুবক বসে আছেন, আমার বিশ্বাস, আমি জানি না, তবে আমার ধারণা গোটা বাংলাদেশ মাহফিল করে করে আমার একটা ধারণা হয়ে গেছে, এখানে যদি হাত তোলা দিতে বলি আমার মনে হয় এখানে শতকরা 5 জন ব্যক্তিও হয়তো পাওয়া যাবে না যারা সকাল সন্ধ্যা কোরআনে কারীম তেলাওয়াত করে, এবং তার স্ত্রী তার বউ বাড়িতে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, তার কন্যা তার ছেলে বাড়িতে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, অন্তত দিনে একবার হলেও কোরআন তেলাওয়াত করে। আমার মনে হয় 5টা পরিবারও এমন পাওয়া যাবে না। পাওয়া যাবে? তাহলে কি হবে? কোরআনই যদি তেলাওয়াত না হয় বাড়িতে রহমত বরকত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করে দিচ্ছেন, কোরআনটা তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন শিক্ষা করো। আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আমার মা বোনেরা, কেন আপনি পর্দা মানবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত মর্যাদা দিলেন, স্ত্রীর মর্যাদা দিলেন, আপনাকে মায়ের মর্যাদা দিলেন, কন্যার মর্যাদা দিলেন, আপনাকে বইয়ের মর্যাদা দিলেন। এখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের একটি, তার বান্দাদের একটি ঘটনা আপনাদেরকে আমি শোনাচ্ছি, শুনুন। আমার প্রিয় ভাইয়েরা, জাহেলিয়াতের জামানায় এমন একটা যুগ ছিল, যেই যুগে আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে মানুষ এমন একটা জামানায় বসবাস করত, জাহেলিয়াতের কারণে, অসভ্যতার কারণে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মাটির নিচে পুঁতে রাখতো। এই ঘটনা আপনারা শুনেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই কিয়ামতের দিন বলবেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যেই সব কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, এই কন্যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, জীবন্ত কন্যাকে কবর দিয়ে দিবেন, কবর দিয়ে দিবেন। ওই কন্যাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমাদেরকে কেন হত্যা করা হয়েছিল? তখন মা বাবার দিকে আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাবেন না। ওই আল্লাহ তাআলা এই জন্য চরম একটা রাগান্বিত অবস্থা নিয়ে থাকবেন, মা বাবার দিকে তাকাবেন না। এই কারণে তাকাবেন না যে ওই কন্যা সন্তানকে মা বাবারা জীবন্ত কবর দিয়ে রাখতো। আমার প্রিয় ভাইয়েরা, ওই জামানায় এরকম কন্যা সন্তানকে কবর দিয়ে রাখতো। জীবন্ত কন্যা জন্মগ্রহণ করলে লজ্জায় মা বাপ কন্যাকে কবর পুঁতে রাখতো। সেই জন্য ওই সময়ে যখন কন্যার কোনো মর্যাদা ছিল না, আল্লাহ তাআলা এই নারীদের মর্যাদা দিলেন। তাহলে এখন বলুন যে আল্লাহ তাআলা আপনাদেরকে, এমন একটা জামানা ছিল জীবন্ত কন্যাকে পুঁতে রাখতো, সেই জীবন্ত পুঁতে রাখা কন্যাগুলিকে আল্লাহ তাআলা মর্যাদা দিলেন স্ত্রীর, মর্যাদা দিলেন স্বামীর, মায়ের মর্যাদা দিলেন কন্যার, মর্যাদা দিলেন বউয়ের। পৃথিবীতে কেউ দিয়েছে? এখন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্মে নারীদেরকে শয়তানের রশি মনে করা হয়। আমাদের সমাজে আমরা নারীদেরকে শয়তানের রশি মনে করি। এখনো তাদের সমাজে নারী যদি মাসিক যে মিনিস্ট্রেশন হয়, এটা যদি হয়, তারা নারীদেরকে আলাদা করে রাখে, অপবিত্র কাছে রাখে না, ঘৃণার নজরে দেখে। ইসলাম আমাদের নবী শিক্ষা দিয়েছেন। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার যখন মিনিস্ট্রেশন হয়েছে, মাসিক হয়েছে, আমার নবী আমার সাথে তখন একই সাথে একই কম্বলের নিচে আমার সাথে থেকেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যতটুকুন বললাম কোরআন হাদিস থেকে বললাম। আমি চেষ্টা করেছি একটি আয়াতের উপর আলোচনা করবার জন্য। এই জন্য যতটুকুন আয়াত আলোচনা করেছি, আল্লাহ তাআলা আয়াতের মূল অনুবাদটা আপনাদের করে আমি দোয়া করে, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে? তাকে পরীক্ষা করা হবে। প্রথম পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন ঈমান দিয়ে। কি দিয়ে পরীক্ষা নিয়েছেন? প্রথম পরীক্ষাটাই নিয়েছেন ঈমান কবুল করা নিয়ে। ইবাদতের পরীক্ষা আজকার বললাম। 2, কেন এই পরীক্ষা করবেন আল্লাহ তাআলা? ঈমানদারদের মর্যাদা বাড়াবার জন্য, সত্য এবং মিথ্যাবাদীদেরকে আলাদা করার জন্য, এবং আল্লাহ তাআলা মুনাফিকদেরকে আলাদা করার জন্য এই পরীক্ষার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা সে কথা বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন, ইতিপূর্বে যারা ঈমান এনেছিল তাদের প্রত্যেককেই পরীক্ষা করেছি, এই জন্য যে আমি দেখে নিতে চাই ঈমানের দাবি থেকে সত্যবাদী আর ঈমানের দাবি থেকে মিথ্যাবাদী। আল্লাহর এই আয়াত থেকে বোঝা যায় যে মুসলমানদের মাঝে ঈমানের দাবি করা লোকই 2 ভাগে বিভক্ত।
একদল ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার, আরেকদল লোক ইমানদার দাবি করবে কিন্তু ইমানদার নয়, এরা হলো মিথ্যাবাদী, মুনাফিক, ফাসিক, জালিম। ঠিক কিনা বলুন? 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতই শেষ, এই আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা এখানে বলছেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত আইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, ঈমান আনার পর এদের উপরে যেই সব কাফের বেঈমান মুশরিকেরা অত্যাচার করেছে, যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষাঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ঠিক কিনা বলুন? শহীদ করে দিয়েছেন। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছেন। আম্মারের উপর আঘাত এসেছে, বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর আঘাত এসেছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার উপর চিৎ করে শোয়ায় দিয়েছেন। পিঠের চামড়া পুড়ে, গোশত পুড়ে, রক্ত আর চর্বি দিয়ে জ্বলন্ত কয়লা নিভে গিয়েছে। এদের উপর যারা জুলুম অত্যাচার করেছিল কাফের মুশরিকেরা, তারা ভেবেছিল ঈমানদারদেরকে মেরে দুনিয়া থেকে শেষ করে দেব, নতুন করে কেউ ঈমান গ্রহণ করবে না, আল্লাহর পথে কেউ আর আসবে না, নবী মুহাম্মদের কথা আর কেউ শুনবে না, এমন অত্যাচার করব, নতুন করে ঈমানের ঘোষণা দেওয়া, কালেমার দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়ার লোক মক্কায় আর কেউ থাকবে না। ওরা মনে করেছিল এইসব জুলুম নির্যাতন করে ঈমানদারদেরকে বন্ধ রাখা যাবে, ঈমানের দাওয়াতকে, এবং তারা মনে করেছিল আল্লাহর পাকড়াও থেকে তারা পার পেয়ে যাবে। আল্লাহ বলছেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, এই দুনিয়ায় যারা খারাপ কাজ করতেছে, মুসলমান হয়েও যারা নামাজ পড়ে না, কিংবা কাফের মুশরিক হয়ে যারা মুসলমানদের উপর অত্যাচার করছে, এরা বড় খারাপ কাজ করছে। এরা মনে করেছে আল্লাহর পাকড়াও থেকে তারা পার পেয়ে যাবে, কিন্তু না, আল্লাহর পাকড়াও থেকে দুনিয়ার কেউ পার পায় নাই। আল্লাহর হাত থেকে ছাড় পাওয়ার মতো একটা শক্তিও কারো পৃথিবীতে নাই। আল্লাহর পাকড়াও থেকে পার পাবে? পার পাবে না। আল্লাহ তাআলা বলছেন, আমি হামানকে ধরেছি, কারুনকে ধরেছি, নমরুদকে ধরেছি, ফেরাউনকে ধরেছি, আদ জাতিকে ধরেছি, সামুদ জাতিকে ধরেছি, প্রত্যেককে আমি আল্লাহ পাক উপযুক্ত শাস্তি দিয়েছি। যারাই আমার মুমিন বান্দাদের সাথে খারাপ ব্যবহার করেছে, আমি রব্বুল আলামিন তাদেরকে ছাড় দেই নাই। এখনো যারা মুমিন বান্দাদের উপর অত্যাচার করবে, আল্লাহ তাআলা বলেন এখনো তারা আমার হাত থেকে পার পাবে না। দুনিয়াতেই আমি আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করব, অথবা হাসরের ময়দান, সেই দিন হবে কঠিন ফয়সালা, আসল ফয়সালা, সেই দিন তারা আল্লাহর হাতে পাকড়াও হয়ে যাবে। ঠিক কিনা বলুন? এই জন্য ঈমানের পরীক্ষা প্রত্যেকটি মুসলমানের হবে, আর ঈমানের পরীক্ষায় পাশ করার জন্য 4টা শর্ত। যারা বলেন কয়টা? ঈমানের পরীক্ষায় পাশ করতে চান? ঈমানের পরীক্ষায় যদি পাশ করতে চান 4টা কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে পড়ে আছে, কেবলমাত্র 4 গুণ বিশিষ্ট ব্যক্তি ছাড়া। 1, যারা ঈমান এনেছে; 2, যারা নেক কাজ করেছে; 3, যারা কি করেছে? সত্যের দাওয়াত দিয়েছে নাকি, অথবা সওবিল হক অথবা সওবিস সবর, যারা সবর অবলম্বন করেছে। প্রিয় ভাইরা, ঈমানের পরীক্ষা প্রত্যেকের জীবনে আসবে। 4টির মাধ্যমেই পরীক্ষা আসবে। 1, আপনি ঈমানের পরীক্ষা দিতে হবে। 2, নেক কাজ আপনাকে করতে হবে। 3, আপনাকে হকের দাওয়াত দিতে হবে। 4, যত বিপদ মুসিবত আসুক, তাওয়াক্কালতু আলাল্লাহ, সকল বিপদ মুসিবত আল্লাহর উপরেই ভরসা করতে হবে, তার কাছেই চাইতে হবে, মুক্তিও তার কাছে চাইতে হবে, সাহায্যও তার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানার এবং বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদের এই আয়োজনকে কবুল করুন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যেসব মা বোনেরা এসেছেন, তাদের প্রত্যেককে হেদায়েত গ্রহণ করে, আমাদের সবাইকে হেদায়েত গ্রহণ করে, আমাদের পুরুষদেরকে হেদায়েত গ্রহণ করে আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত আমলদার হওয়ার তৌফিক দান করুন। আজকের কোরআনের মাহফিলে আমার ডানে বামে বসা অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সকলকে আমাদেরকে মৃত্যুর পূর্বে যেন কালেমা নসিব করেন, বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।